বাংলাদেশ খিলাফত আন্দোলনের সংগ্রামী মহাসচিব উস্তাদে মুহতারম মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেছেন, জজদের প্রশিক্ষণের জন্য ভারতে নয় বরং বিজ্ঞ মুফতিদের কাছে পাঠানো উচিত। তিনি যে কথা বলেছেন অত্যন্ত সুন্দর এবং কার্যকরী একটি কথা বলেছেন। আমাদের জজ ব্যারিস্টারগণ উকিলগণ বিদেশে গিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন, কিন্তু দেশে এসে ন্যায় ইনসাফের শাসন ব্যবস্থা তারা কায়েম করেন না। বরং যখন যে সরকার আসে সে সরকারের অধীনে তাদের নির্দেশে ন্যায় ইনসাফের শাসন ব্যবস্থার বদলে পক্ষপাতিত্ব বেইনসাফি শাসন ব্যবস্থা তারা কায়েম করেন। তাই আমাদেরকে আলেমদের কাছে গিয়ে বিজ্ঞ মুফতিদের কাছে গিয়ে ন্যায় ইনসাফের শাসন ব্যবস্থা কিভাবে কার্যকর করতে হয়, পরিচালনা করতে হয়, কিভাবে প্রশিক্ষণ গ্রহণ করতে হয় সেটা শিখতে হবে। কারণ একমাত্র কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থাই, আল্লাহ তাআলার শাসন ব্যবস্থাই হচ্ছে ন্যায় ইনসাফ ভিত্তিক ব্যবস্থা। এছাড়া পৃথিবীর যত তন্ত্র মন্ত্র শাসন ব্যবস্থা আছে, মানুষের বানানো আইন আছে, তা মানুষকে শান্তি দিতে পারে না, মানুষকে নিরাপত্তা দিতে পারে না, মানুষকে ভালো দিকে ধাবিত করতে পারে না। তাই কোরআন সুন্নাহর ন্যায় ইনসাফ শিখতে হলে আলেম ছাড়া, বিজ্ঞ মুফতি ছাড়া অন্য কারো কাছে যদি শিখে তাহলে সেটা কোনো কাজেই আসবে না। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, শুনে রাখো, সৃষ্টি যার, রাজত্ব চলবে তার, শাসন ব্যবস্থা চলবে যার। এই বিশ্ব ভূমণ্ডল, এই পৃথিবী, এই আসমান জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার আইন কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থাই এই পৃথিবীর মানুষকে শান্তি দিতে পারে, জুলুম থেকে নিরাপত্তা দিতে পারে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে এবং মানুষের হক আদায় করতে পারে। তাই আসুন আমরা কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থার দিকে ধাবিত হই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মেহনতের আন্দোলনে সামিল হতে খিলাফত আন্দোলনে যোগদান করি। যদি খিলাফত আন্দোলনে আমরা যোগদান নাও করি, অন্তত যেন আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মেহনত যেটা সঠিক, এই চিন্তা ভাবনা লালন করি এবং সেই অনুযায়ী আমরা কোনো না কোনোভাবেই মেহনত চালিয়ে যাই, মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করি। ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াহ, আমাদের শক্তি সামর্থ্য যতটুকু আছে ততটুকু নিয়েই আমরা কাফেরদের বিরুদ্ধে প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।